2 বছর ধরে এ পরিমাণ অত্যাচার চলবার পরেও তৃণমূলের নেতা কর্মী সমর্থকদেরকে অনাগ্রহী মনে হচ্ছে না, এবং এর ফলেই সম্ভবত ক্যাম্পাসে আবার ছাত্রলীগ ফিরে আসতে পারে এই আতঙ্কটা এত জোরদার হয়েছে যে আমার দেশের মতো পত্রিকা বারবার সাবধান করছে যে যদি ছাত্রদল ছাত্র শিবির ঐক্যবদ্ধ না থাকে তাহলে যে কোনো সময় ছাত্রলীগ ফিরে আসবে, এবং সেটাই নাকি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাদের ভারতে বসে করা নীল নকশা। 2024-এর 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই আওয়ামী লীগের সমর্থক বিরোধী দুই তরফের বিশ্লেষকেরাই এমন বিশ্লেষণ সংবাদ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার হাজির করছেন যে আওয়ামী লীগকে নিশ্চিতভাবেই পুনর্গঠিত হতে হবে, এবং আওয়ামী লীগের যে পুরনো নেতারা, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগ সহ সকল সংগঠনগুলোর যে পুরনো নেতারা, তাদের সঙ্গে তৃণমূলের নেতা কর্মীদের কোনো যোগাযোগ নাই। তারা 2024-এর 5ই আগস্টের পর থেকে যোগাযোগ স্থাপনে একেবারে ব্যর্থ হয়েছেন, এবং এ কারণে জেল জুলুম অত্যাচারের শিকার তৃণমূলের নেতাকর্মীরা একেবারে হয়রান হয়ে উঠেছেন, এবং তারা কিছুতেই দলীয় কোনো কার্যক্রমে আগ্রহী হচ্ছেন না। অথচ এই 2 বছরের মতো সময় ধরে ব্যাপক জেল জুলুম অত্যাচার, মানে ঘরবাড়িতে আগুন দেওয়া, লুটপাট থেকে শুরু করে সব রকম অত্যাচার হওয়ার পরেও দেখা যাচ্ছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখনো যে শুধু বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল বের করে গঠন করা সেসবের যে কথা চলছিল, বাংলাদেশ ছাত্রলীগ গত কয়েক সপ্তাহে অন্তত সারা দেশের জেলা উপজেলা মিলিয়ে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে অন্তত 50টি নতুন ইউনিটের কমিটি ঘোষণা করেছে। নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগই না থাকে, ছাত্রলীগের যে পুরনো কমিটি, যে কেন্দ্রীয় কমিটি, তার নেতাদের সঙ্গে যদি তৃণমূলের নেতাদের কোনো যোগই না থাকে, তাহলে এই নতুন কমিটিগুলো একেবারে নাম ঠিকানা দিয়ে কি করে ঘোষিত হতে পারছে? এভিনিউ বাংলাদেশ ছাত্রলীগের এই প্যাডে রীতিমতো নামের তালিকা কর্মী পেতে কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে না। তার মানে নেতৃবৃন্দের সঙ্গে এতটাই যোগাযোগ রক্ষা করছেন তৃণমূলের নেতাকর্মীরা যে সেই যোগাযোগের ভিত্তিতে নতুন কমিটি গঠিত হতে পারছে, এবং ছাত্রলীগ সূত্রে জানা যাচ্ছে যেসব জায়গায় সক্রিয় কমিটি ছিল না বা কমিটিকে যথেষ্ট সক্রিয় মনে হচ্ছিল না, সেসব জায়গায় অগ্রাধিকার ভিত্তিতে নতুন কমিটি গঠিত হচ্ছে। এখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যখন ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে মানে এমন বিরোধ চাঙা হয়ে উঠেছে ছাত্রলীগ না থাকার এই সময়ে, এবং যখন ছাত্র শিবির অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেছে সেগুলোতে ক্ষমতার কেন্দ্রে বসে আছে, এবং 5ই আগস্টের পর প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাত্র শিবিরের দখলে চলে গেছে, এখন পর্যন্ত ছাত্র দল সেসব ক্যাম্পাসে ঢুকতে পারে নাই, হল কমিটি তো ঘোষণা করতেই পারে নাই। শিবিরের সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে করা আন্দোলনের সুবাদে, যেই আন্দোলনে তাদের একমাত্র দাবি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাকি আর ছাত্র রাজনীতি চায় না, কাজেই শিবির হলে থাকতে পারছে কিন্তু ছাত্রদল হলে থাকতে পারছে না। এই অবস্থায় ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যকার যে ওই যে গুপ্ত রাজনীতি নিয়ে এক রকমের বিবাদ দ্বন্দ্ব কোন পর্যায়ে গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল রীতিমতো একটা প্রামাণ্য চিত্র প্রদর্শনী করেছে, এবং তারা উপাচার্যের কাছে এসব প্রমাণাদি নিয়ে হাজির হয়েছে, যেখানে তারা বলেছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগ সেজে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থী নিপীড়ন করেছে, এবং তারা অভিযোগ করেছে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দাবি ছাত্রদলের যে নিপীড়নের ঘটনায় ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ত থাকার বিষয়ে অভিযোগ পেয়েছে তারা, এবং সেসব অভিযোগের প্রমাণাদি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ নেতৃবৃন্দ ঢাকায়। তাহলে ভাবেন যেই আবরার ফাহাদ বুয়েটে ছাত্রলীগের নিপীড়নের শিকার হয়ে নিহত হয়েছেন,
বিএনপির বর্তমানে সংসদ সদস্য নির্বাচিত নেত্রী নীলুফার চৌধুরী মনি তো ইউনূস আমলেই টেলিভিশন টক শোতে বসে বলে এসেছিলেন যে এই ঘটনা ঘটিয়েছিল তখনকার ছাত্র শিবিরের সদস্যরা, এবং কিছুদিন আগেও ছাত্র শিবির আর ছাত্র দলের মধ্যে শাহবাগে সেই মারামারি থামাতে হয়েছে। এখন এই অবস্থায় ছাত্রলীগ কমিটির পর কমিটি ঘোষণা করছে, কিন্তু তারেক রহমানের সরকার যে তার ছাত্রদল দেশের ক্যাম্পাসগুলোতে ঢুকতে না পারলেও ছাত্রলীগ যাতে সক্রিয় হতে না পারেন সে বিষয়ে সর্বশক্তি প্রয়োগ করবেন সেটাও এখন নিশ্চিত। কারণ বিভিন্ন জায়গা থেকে যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক পর্যন্ত সন্দেহে ব্যক্তিবর্গকে গ্রেফতার করা হচ্ছে, ছাত্রলীগের নেতা কর্মী সমর্থক সন্দেহে গ্রেফতার অব্যাহত আছে, তাই নয়, এখন তারেক রহমান সরকারের আমলে এসে রীতিমতো গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের 14 সদস্যকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 14 জন সদস্যকে গ্রেফতার করার খবর দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তারা বলেছে যে রোববার রাত 8টার দিকে তায়েফ রেস্টুরেন্ট থেকে তারা তাদেরকে আটক করেছে, এবং এই ছাত্রলীগের নেতারা নাকি শেখ হাসিনা ঐক্য পরিষদেরও প্রধান সংগঠক। এবং পুলিশ বলছে এই বৈঠকটি কোনো সাধারণ সামাজিক আয়োজন ছিল না, বরং এটি ছিল একটা পরিকল্পিত গোপন সমাবেশ, যেখানে দেশের বাইরে অবস্থানরত দলীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার নীল নকশা তৈরি হচ্ছিল। তার একটা প্রমাণ হচ্ছে যে রীতিমতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ এই শনিবারেও, এবং শনিবার সকাল 6:30টার দিকে ভোরবেলায় একটা ঝটিকা মিছিল করে তারা টিএসসি সংলগ্ন রাজুভাইয়ের পর পুলিশ 2 জন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে, যার মধ্যে ছাত্রলীগের স্যার এফ রহমান হলের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফও ছিলেন। তার মানে ছাত্রলীগের নেতারা এখন তাদের নিজ নিজ এলাকায় গিয়ে মিছিল করবার সাহস সঞ্চয় করতে চাইছেন এবং একটা বার্তা দিতে চাইছেন যে তারা এই নিষেধাজ্ঞা মানবেন না, তারা মিছিল করবেনই এবং এই মিছিল থেকে তারা গ্রেফতার হবেন। তারা যখন বৈঠকে বসবেন তখন যে পুলিশ এই বৈঠককে গোপন বৈঠক আখ্যায়িত করে গ্রেফতার করবেন সেটাও তারা জানেন। কিন্তু তবু ছাত্রলীগের একের পর এক কমিটি গঠিত হতে পারছে বাংলাদেশ জুড়ে, এবং জানা যাচ্ছে যে ছাত্রলীগের কমিটিগুলো ঘোষিত হওয়ার পর এরপর যুবলীগের কমিটিগুলো গঠিত করা শুরু হবে, এবং যুবলীগের কোন কোন নেতাদেরকে এসব কমিটিতে রাখা হবে সে বিষয়টিও এরই মধ্যে বাছাই করা শুরু হয়েছে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা ও উপজেলায় ছাত্রলীগ ও যুবলীগের এ খবর দিয়েছে আমার দেশ, এবং তারা বলছে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগকে সংঘবদ্ধ করার নীল নকশা শুরু হয়েছে। ভারত থেকে এ বিষয়ে কলকাঠি নাড়ছেন আওয়ামী নেতারা। তার মানে একদিকে ভারতে থাকা বা যে কোনো জায়গায় থাকা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার মানে তৃণমূলের নেতাকর্মীদের এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সম্পর্ক আছে, এবং এই পত্রিকাটি খবর দিচ্ছে আমার দেশ বলছে যে ছাত্রলীগের নাকি একটা মূল উদ্দেশ্য তাদের সংগঠনকে পুনরুজ্জীবিত করার, যাতে তারা গুজব ছড়িয়ে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে বিরোধ বাড়াতে পারে। এখন সারা দেশে ছাত্রদল বলছে যে শিবির এতদিন আওয়ামী লীগের বা ছাত্রলীগের ছায়ার তলে বা তাদের ভাষায় লুঙ্গির তলে গিয়ে রাজনীতি করেছে, এবং ছাত্রদল এখন প্রামাণ্য প্রদর্শনী করছে এবং স্মারকলিপি নিয়ে হাজির হচ্ছে, যেখানে তারা বলছে যে গুপ্ত শিবিরই ছাত্রলীগ সেজে এতদিন সাধারণ ছাত্রদের উপর নির্যাতন করেছে, সেখানে ছাত্রলীগকে কেন গুজব ছড়িয়ে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে বিরোধিতা বাড়াতে হবে সেটা একটা প্রশ্ন বটে। কিন্তু ছাত্রলীগ যে এমন অবস্থায় যখন কিনা ক্যাম্পাসগুলো ছাত্র শিবিরের দখলে, ছাত্র দল পর্যন্ত ক্যাম্পাসগুলো এখনো ঢুকতে পারছে না, তখন বিভিন্ন স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ছাত্রলীগ ঝটিকা মিছিল শুধু করছে তাই নয়, আমার দেশ পত্রিকা খবর দিচ্ছে যে ছাত্রলীগ রীতিমতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেওয়ালে সম্প্রতি
ফ্যাসিস্ট নয় লাগিয়ে দিয়েছিল। তো আমার দেশ লিখছে যে পরের সচেতন সে ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো এমনকি বিএনপির পোস্টারও সালাউদ্দিন আম্মার ছিঁড়ে ফেলেছিলেন। কাজেই এ অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যে ক্যাম্পাসেও চাকসু নির্বাচনী শিবিরের প্যানেল একচ্ছত্র আধিপত্যে বিজয়ী হয়েছে, সেখানে ছাত্রলীগ ঢুকে শেখ হাসিনাই বাংলাদেশের আর্টিস্ট এবং তিনি ফ্যাসিস্ট নন এমন স্লোগান দেওয়া পোস্টার লাগিয়ে আসতে পারছেন, তাতে বুঝতে বাকি থাকে না যে ক্যাম্পাসের ভেতরে এখনো প্রচুর ছাত্রলীগের সমর্থক রয়েছেন এবং এমন সাহসী কর্মীরা রয়েছেন সব ক্যাম্পাসে যারা আসলে অপেক্ষা করছেন যে কখন তাদের উপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাবে, বা রাজনৈতিক নিষেধাজ্ঞা না উঠলেও তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবার সাহস নিয়ে ক্যাম্পাসগুলোতে অপেক্ষা করছেন। এখন ছাত্রলীগের যেসব গুরুত্বপূর্ণ কমিটি গঠিত হয়েছে এই সাম্প্রতিক সময়ে, তার মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকা আইন জেলা শাখার নাম পরিবর্তন করে সম্মিলিত আইন জেলা শাখা গঠন করা হয়েছে। সেখানে সভাপতি করা হয়েছে আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক করা হয়েছে রাতিন মিয়াকে। সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার একটা কমিটি গঠিত হয়েছে, সেই শাখার সভাপতি করা হয়েছে আব্দুর রহমান রেজা এবং সাধারণ সম্পাদক করা হয়েছে তানভীর হাসান নাবিলকে। সলিমুল্লাহ কলেজ শাখায় কমিটি গঠন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কমিটি গঠন করে সেখানে সভাপতি হিসেবে জাকির হোসেন জ্যাকি এবং সাধারণ সম্পাদক হিসেবে সালেম মোহাম্মদ শোয়েব রিগানের নাম ঘোষণা করা হয়েছে। এবং এই যে কমিটির নামগুলো, এই নামধাম পরিচয় সহ কমিটিগুলোর ঘোষণা করে যে তালিকা, সেটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ঘটছে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলা কমিটিও কিন্তু গঠিত হয়েছে। রাশেদুল হাসান রাশেদকে সভাপতি এবং রাজীব মিয়া রাজুকে সেখানে সভাপতি করা হয়েছে, সাধারণ সম্পাদক করা হয়েছে। জেলা সভাপতি আল আমিন এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এই উপজেলা কমিটির তালিকা ঘোষণার সময় স্বাক্ষর করেছেন। তার মানে আওয়ামী লীগের পুরো তৃণমূল ছত্রভঙ্গ হয়ে গেছে। জেলা কমিটি নাই, উপজেলা কমিটি নাই, সব ওখানে বসে সাদ্দাম আর ইনান করছেন। ব্যাপারটা এমনও নয়, ব্যাপারটা এখনো এমন যে জেলা কমিটির যারা প্রধান তারা মিলে আবার উপজেলা কমিটি গঠন করছেন এবং যার যার কমিটি গঠনে তারাই স্বাক্ষর দিচ্ছেন। কাজে এই বিষয়গুলো খেয়াল করলে আওয়ামী লীগকে এখনো ছত্রভঙ্গ মনে হচ্ছে না। আওয়ামী লীগ ছাত্রলীগ করতে সেই দলের কর্মী হিসেবে নাম প্রকাশে এখন পর্যন্ত 2 বছর ধরে এ পরিমাণ অত্যাচার চলবার পরেও তৃণমূলের নেতা কর্মী সমর্থকদেরকে অনাগ্রহী মনে হচ্ছে না এবং এর ফলে সম্ভবত ক্যাম্পাসে আবার ছাত্রলীগ ফিরে আসতে পারে, এই আতঙ্কটা এত জোরদার হয়েছে যে আমার দেশের মতো পত্রিকা বারবার সাবধান করছে যে যদি ছাত্রদল ছাত্র শিবির ঐক্যবদ্ধ না থাকে তাহলে যে কোনো সময় ছাত্রলীগ ফিরে আসবে এবং সেটাই নাকি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাদের ভারতে বসে করা নীল নকশা। কিন্তু ছাত্র দলকেও তো ছাত্র শিবির ঢুকতে দিচ্ছে না। তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি যদি বা ছাত্র শিবিরকে ক্যাম্পাসে একাধিপত্য রক্ষায় ব্যাপক প্রচেষ্টা করছেন। আওয়ামী লীগ ঠেকাতে তিনি আইন করে নিয়েছেন, ইউনূসের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া অধ্যাদেশটিকে তিনি আইনে পরিণত করেছেন। ছাত্রলীগের গ্রেফতার এবং ছাত্রলীগকে এখন রীতিমতো গোপন বৈঠক থেকেও গ্রেফতার করা শুরু করেছেন তিনি। কিন্তু ছাত্র দল যদি ঢুকতে না পারে ক্যাম্পাসগুলোয় তাহলে তো ছাত্র দল ছাত্র শিবিরের মধ্যে যে বিবাদ, যে দ্বন্দ্ব, যে আধিপত্যের লড়াই, সেটা আরো তীব্র আকার ধারণ করবে এবং সেটাই স্বাভাবিক। এবং সেই আধিপত্যের লড়াই তীব্র হলে সাধারণ ছাত্রছাত্রীদের উপর নিপীড়ন বাড়লে এবং তাদের নিরাপত্তাহীনতা বাড়লে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ সক্রিয় করবার যে দাবি সেটা আরো জোরদার হবে, সেটাই তো বোধহয় স্বাভাবিক। সম্ভবত সেই সমীকরণটুকু মিলিয়েই ছাত্রলীগ নতুন নতুন কমিটি ঘোষণা করছে। আর ছাত্রলীগের নেতাকর্মীরা ভাবছেন তাদের যেহেতু দেয়ালে পিঠ ঠেকেই গেছে, কাজেই বের হয়ে আসার পথ কিছুতেই বন্ধ করা যাবে না। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও তারা তাদের সক্রিয় উপস্থিতির প্রমাণ রাখছেন বটে।